কি ব্যাপার দাদু ভাই, আজ দেখছি তোমার এই বুড়িটার কোলটা পছন্দ হলো। কি ব্যাপার? হ্যাঁ, নিশ্চয়ই কোনো আবদার টাবদার আছে। তুমি তো আবদার ছাড়া আমার কাছে আসো না দাদু ভাই। তো তোমার আজকে কি আবদার আছে ঠাকুমার কাছে? কি শুনতে চাও তুমি? বলে ফেলো দেখি দাদু ভাই। ঠাকুমা, আজকে আমি না তোমার কাছে গল্প শুনতে এসেছি। আজকে নাকি শ্রমিক দিবস। আজকে শ্রমিক দিবসের ছুটি আছে। শ্রমিক দিবস সম্পর্কে একটু গল্প বলো না। হ্যাঁ, আমি ঠিক জানি নিশ্চয়ই আজ কোনো বড় সড়ো আবদার আছে। একদম ঠিকঠাক আবদার করেছে আমার দাদু ভাই আজকে তার ঠাকুমার কাছে। তা তুমি ঠিকই বলেছ দাদু ভাই, আজকে শ্রমিক দিবস। এই শ্রমিক দিবস কারা করেছিল, কেন করেছিল, আর যার জন্য আজকের দিনে ছুটি দেওয়া হয় সব জায়গায়, আজকের দিনে শ্রমিক দিবস পালন করা হয়। তো কারা করেছিল এই শ্রমিক দিবস, কেন করেছিল, সেই গল্পই আজকে আমি তোমাকে শোনাবো, কেমন? তোমার ঠাকুরদা কিন্তু এই আন্দোলন করেছিলেন, অনেকজন মিলে করেছিলেন, তার সঙ্গে তোমার ঠাকুরদাও ছিল, বুঝেছ? এই গল্পটাই আজকে আমি তোমাকে শোনাবো। তাহলে চলো তোমাকে আমি শ্রমিক দিবসের গল্পটা শোনাই। অমৃতধারার বিশেষ নিবেদনে আজ আপনারা শুনবেন শ্রমিক দিবস উপলক্ষে সুমিত্রা গড়াইয়ের লেখা ৮ ঘন্টার অধিকার। সালটা ছিল 1880। সেই সময় শ্রমিকদের অবস্থা খুবই দুর্বিষহ ছিল, কারণ তাদেরকে দিনে প্রায় 12 থেকে 16 ঘন্টা কাজ করানো হতো, আর মাইনেও দেওয়া হতো খুবই সামান্য কিছু টাকা। আর পাচ্ছি না করিম, সেই সকাল থেকে কাজ করছি, এখনো ছুটি হইল না। আর তো পারা যায় না। রমেশ ভাই, কি আর করা যাবে? কাজ না থাকলে খাবো কি? আমরা মানুষ না মেশিন, সারাদিন এত কাজ করা যায়? কি গো, রোজ রোজ এত দেরি করে বাড়ি ফেরো? তোমার শরীরটা তো ভেঙে যাচ্ছে, বলো। রোজ রোজ এত দেরি করে কাজ থেকে ফিরলে হবে? একটু তো তাড়াতাড়িও ফিরতে পারো, বলো। দেখছো না তোমার শরীরের কি অবস্থা হয়েছে? বসি, কি করবো কষ্টটা? 14 ঘন্টা কাজ না করলে তো মালিক বের করে দেবে। কিন্তু এভাবে আর কতদিন চলবে? শুনছি তো কিছু শ্রমিক নাকি প্রতিবাদ শুরু করছে, এখন দেখা যাক। বন্ধুগণ, আমাদের একটাই দাবি, দিনে 8 ঘন্টার বেশি কোনো মতেই কাজ নয়। 8 ঘন্টা বিশ্রাম এবং বাকি 8 ঘন্টা সম্পূর্ণ নিজের ও নিজের পরিবারের জন্য। কিন্তু দাদা, মালিক যদি রাজি না হয় তাহলে আমরা কি করব? রাজি না হলে আন্দোলন করতে হবে। শ্রমিকরা আর কতদিন মালিকদের দ্বারা শোষিত ও নিপীড়িত হবে? যদি দাবি না মানে তবে আন্দোলনই একমাত্র পথ। হ্যাঁ, আমরা আমাদের অধিকার চাই। ফিরে পেতে চাই। আমরা আমাদের অধিকার চাই। কি ব্যাপার? শুনলাম তোমরা নাকি কাজের সময় কমাতে চাও? হ্যাঁ স্যার, আমরা 8 ঘন্টা কাজ করতে চাই। ইম্পসিবল, আমার পক্ষে এ দাবি মেনে নেওয়া সম্ভব নয়। তোমরা যদি তোমাদের কাজ কমিয়ে দাও তাহলে আমার বড় লস হবে। তাছাড়াও আমার কারখানার একটা নাম আছে, আমি কখনোই আমার দুর্নাম হতে দিতে পারি না। কিন্তু স্যার, আমাদেরও তো একটা শরীর আছে, আমাদেরও বিশ্রামের প্রয়োজন আছে।
আমরা আর কত কাজ করব বলেন? আমাদের কথাও তো আপনাদেরও একটু ভাবতে হইব। শোনো, যদি কেউ আন্দোলন করে তাকে চাকরি থেকে বের করে দেওয়া হবে, কিন্তু কোনো কাজের সময় কমানো হবে না। যখন মালিক পক্ষকে অনেক বুঝিয়েও কোনো লাভ হয় না, তখন শ্রমিকরা 1886 সালের 1 মে শিকাগো শহরে এক বৃহত্তর আন্দোলনে নামে। আমরা 8 ঘন্টা কাজ করতে চাই, 8 ঘন্টা আর 8 ঘন্টা আমরা নিজেদের কাছে রাখতে চাই। এটাই আমাদের মূল দাবি। বন্ধুগণ, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি, অযথা কেউ ভয় পাবেন না। আমাদের সংঘর্ষ বৃথা যাবে না, সফল আমরা হবই। আমাদের দাবি মানতে হবে। শ্রমিক ঐক্য জিন্দাবাদ। বন্ধ করো আন্দোলন, এই আন্দোলন অবৈধ। ছাত্রভঙ্গ হোক সবাই। না না, আপনারা আগে আমাদের 8 ঘন্টার অধিকার ফিরিয়ে দিন, তাহলেই আমরা এই আন্দোলন বন্ধ করব। যতক্ষণ এই দাবি আসছে, ততক্ষণ এই আন্দোলন চলতেই থাকবে। না, আমরা এইভাবে আন্দোলন বন্ধ করব না। আগে আমরা মালিকের সাথে দেখা করতে চাই। হ্যাঁ হ্যাঁ, আমরা মালিকের সাথে দেখা করতে চাই, আমরা মালিকের সাথে দেখা করব। ঠিক আছে ঠিক আছে, আমি মালিকের সঙ্গে কথা বলে দেখছি, কিন্তু তোমরা আন্দোলন তোমাদের বন্ধ করো। আমি মালিকের সঙ্গে কথা বলে দেখছি কি করা যায়। তোমরা কেমন পুলিশ? হ্যাঁ, একটা সাধারণ চাকরদের আন্দোলন সেটাও পর্যন্ত থামাতে পারো না? আমি তো থামানোর চেষ্টা করছি স্যার, ওরা যদি না থামে কি করিবে? ঠিক আছে, আপনি যখন বলছেন আমি দেখছি। এভাবেই শ্রমিকদের আন্দোলন সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এই আন্দোলনের ফলে অনেক শ্রমিকরাই আহত এবং নিহত হয়, কিন্তু তারপরেও তারা তাদের লড়াই চালিয়ে গেছে। এই আন্দোলন ইতিহাসের পাতায় খুবই বেদনাদায়ক এবং দুঃখদায়ক। কি চাও তোমরা আমাকে বলো, আমি তোমাদের সমস্ত দাবি মেনে নেব, কিন্তু তোমরা আন্দোলনটা বন্ধ করো। আমরা তো আগেই কইছি স্যার, আমরা দিনে 8 ঘন্টার বেশি কাজ করুম না। আপনি তো সে কথা শোনেন নাই, তাই এরকম আন্দোলন। এখন যদি আপনি আমাদের দাবি মাইনে নেন, তাহলে আমরা আন্দোলন তুলে নেব। ঠিক আছে, আমি তোমাদের সমস্ত দাবি দাবা মেনে নিলাম। আজ থেকে এই 1 মে থেকেই তোমরা 8 ঘন্টা কাজ করবে এবং 8 ঘন্টা বিশ্রাম নেওয়ার সুযোগ পাবে। আজ এই 1 মে তারিখ থেকেই সমস্ত শ্রমিকদের জন্য তা বলবৎ হবে। তাই তোমাদেরকে আমি অনুরোধ করছি এই আন্দোলন প্রত্যাহার করার জন্য। দেখছো তো করিম, তোমার আমি কইছিলাম না, একদিন না একদিন আমরা আমাদের অধিকার ফিরা পামু। আজ সেই দিন, বুঝলা? বর্তমানে শ্রমিকরা 8 ঘন্টা কাজ করে, তারা তাদের ন্যায্য অধিকার ফিরে পেয়েছে, আর তা ফিরে পেয়েছিল 1886 সালের 1 মে। তাই এই দিনটিকে সারা বিশ্বে মে দিবস বা শ্রমিক দিবস হিসেবে পালন করা হয়। তাহলে শুনলে তো দাদু ভাই, এই হলো শ্রমিক দিবসের গল্প, বুঝেছ? ওই দেখো, গল্প শুনতে শুনতে তোমার বাবাও চলে এসেছে। হ্যাঁ, যাও যাও, বাবার কাছে যাও, দেখো বাবা কি বলছে, দেখো, যাও। বাবা, আজকে তুমি কেন গো এত তাড়াতাড়ি কাজ থেকে চলে এলে? হ্যাঁ বাবা, আজ আমি কাজ থেকে তাড়াতাড়ি চলে এসেছি, কিন্তু তুমি কি জানো কেন আমি বা আমরা কাজ থেকে তাড়াতাড়ি ফিরে আসতে পারি? এর পিছনেও কিন্তু একটা গল্প আছে, জানো তো? তুমি কি সেই গল্পটা জানো? হ্যাঁ বাবা, আমি তো শ্রমিক দিবসের গল্পটা ঠাকুমার কাছে শুনেছি। শ্রমিক দিবস কি, শ্রমিক দিবস কেন পালন করা হয়, আমি সব জানি। আচ্ছা, তুমি এরই মধ্যে ঠাকুমার কাছে গল্পটা শুনে ফেলেছো?
তা বেশ বেশ বেশ, তাহলে তো তুমি অনেক কিছুই জেনে গেছো। তবে একটা কথা মনে রেখো বাবা, যারা লড়াই করে নিজেদের রক্ত জল করে 8 ঘন্টার অধিকার আদায় করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা সম্মান বজায় রেখো, কেমন? শ্রমিকদের অধিকার অটুট থাকুক, ১৫ই শ্রমিক দিবস চিরজীবী হোক। শ্রমিকদের অধিকার অটুট থাকুক, ১৫ই শ্রমিক দিবস চিরজীবী হোক। অমৃতধারার বিশেষ নিবেদনে এতক্ষণ আপনারা শুনছিলেন শ্রমিক দিবস উপলক্ষে সুমিত্রা গড়াইয়ের লেখা 8 ঘন্টার অধিকার। বিভিন্ন ভূমিকায় যারা ছিলেন তারা হলেন ঠাকুমা সুমিত্রা গড়াই, নাতি ময়ূরাক্ষ মণ্ডল, রমেশের স্ত্রী সাবরা খাতুন, পুলিশ নূর আলম, করিম মান্তু দাস, নেতা সুমন বেরা, মালিক সাহেব শিবা চক্রবর্তী। রমেশ ও ছেলের বাবা নীলুর চরিত্রে অভিনয় করেছেন মিলন মান্ডি। সমবেত শ্রমিকের কণ্ঠস্বরে ছিলেন মিলন মান্ডি, আলাউদ্দিন মল্লিক, শিবা চক্রবর্তী ও মান্তু দাস। গল্পপাঠে সবিতা সাউ, গল্পের সূত্রধার সায়রা খাতুন, আবহ সঙ্গীত মিলন মান্ডি এবং সমগ্র পরিচালনা ও পরিকল্পনায় ছিলেন সুমিত্রা গড়াই। শেষ হলো অমৃতধারার বিশেষ নিবেদন 8 ঘন্টার অধিকার। এই রকম অন্যান্য আরও গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করুন অমৃতধারা ইউটিউব চ্যানেল।